ব্যাগ গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? কালকেই তো বললাম মা, আমি আপনাকে মায়ের শরীরটা খারাপ, একটু দেখতে যাব। রোজ রোজ এই বাহানাতেই বাপের বাড়ি যাও? কি হয়েছে মা, এরকম কেন বলছো? তোমার যখন অসুস্থতার খবর শুনে অফিস থেকে দৌড়ে আসি, অত দূর শ্বশুর বাড়ি থেকে বোন দৌড়ে আসে, তাহলে কি ও শ্বশুর বাড়িতে বাহানা দেখিয়ে আসে? রান্নাটাও একা করতে পারো না? আমার ছেলেকে দিয়ে করাও। মা তুমি এসব কি কথা বলছো? তোমার থেকেই তো শুনেছি বিয়ের পরপর যখন একা হাতে সংসারটা সামলাতে হতো, তুমি কি বলতে তোর আব্বা ফাঁকা বসে থাকলেও এক ফোঁটা সাহায্য করতো না। আজকে যখন আমি ফ্রি টাইমে তোমার বৌমার একটু কাজে হেল্প করছি, এটাকে সাপোর্ট না করে তুমি এরকম ভাবে শোনাচ্ছ? তা বেঁচে গেছে, এখনো পটের বিবি পড়ে পড়ে ঘুমাচ্ছে। মা ও ঘরে বোনও তো শুয়ে আছে, তুমি কি ওকে এরকম ভাবে বললে? অফিস না থাকলে আমিও তো বেলা করে উঠি, আর ও তো প্রতিদিন ভোরবেলা উঠে পড়ে। আজকে না হয় শরীরটা খারাপ আছে বলে ও বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। তুমি একবারও এসে জানতে চাইলে না ও উঠতে পারেনি কেন? তুমি একবারও না জেনে এরকম একটা মন্তব্য করে দিলে। আদিক্ষেতা, বউকে খাইয়ে দেওয়া। তোল তোল, আরো মাথায় তোল। শেষ বয়সে মাথায় হাত বোলানোর জন্য এই মানুষটাই পাশে থাকবে, ঠিক যেমন আজকের দিনে আব্বার পাশে তুমি ছাড়া কেউ নেই। তোমার জন্য স্পেশাল করে ম্যাগি বানিয়ে এনেছি, কেমন হয়েছে টেস্ট করে বলো তো। তুমি বানিয়েছো মানেই দারুণ, আমার বর তো বেস্টই বানায়। এক সেকেন্ড, আচ্ছা তুমি যে আমার হয়ে সবার সাথে এতটা প্রতিবাদ করো, আমাকে এতটা প্রোটেক্ট করো কেন? তোমার জন্য নয়, যেটা সঠিক, যেটা উচিত কথা সেটা আমি বলি। আমার মনে হয় প্রতিটা স্বামীরই উচিত তার স্ত্রীকে প্রোটেক্ট করা। বিয়ের পরে একটা মেয়েকে সবচেয়ে সুখী করতে পারে তার স্বামী। তার স্বামীর আদর, যত্ন, ভালোবাসায় সে হয়ে ওঠে সুখী। আলহামদুলিল্লাহ, আমি সেটা পেয়েছি।